আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষের মাঝে নিয়ে যাওয়া হলো, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেছেন, এই সাহাবীরা, তোমরা সকলে শুনো, আমার শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। তোমাদের কাছে আমার কয়েকটা কথা, এই কথাগুলো তোমরা মনোযোগ দিয়া শোনো। এক নাম্বার কথা হলো, সাহাবীরা রে, জীবনে এমন কোনো দিন গেছে কিনা যেই দিন আমি আমার জবান দ্বারা তোমাদের কাউকে কষ্ট দিয়েছি? ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো আমার কাছে কয়েকটা দিরহাম পাও, অথবা আমার কাছে কোনো পাওনা দেনা আছো কিনা বলো। ও সাহাবীরা, আমি তোমাদেরকে কখনো অন্যায়ভাবে কোনো আঘাত করেছি কিনা বলো। যদি আমার সাথে তোমাদের কোনো হক বাকি থেকে থাকে, আজকের এই দিনে এটা পরিশোধ করে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন এভাবে বলতেছে, একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিরহাম পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, একটু কি আমাকে বলবা তুমি কিভাবে পাও? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একজন ভিক্ষুক আসছিল, আপনার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা ছিল না, আমার থেকে আপনি 3টা দিরহাম ধার নিয়ে তাকে দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে বলতেছে, ফজল, 3 দিরহাম তাকে দিয়ে দাও, পরিশোধ হয়ে গেল। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, এই সাহাবীরা, আর কাহারও কোনো দাবি আমার কাছে আছে কিনা বলো। আমি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে তোমার হক নিয়ে যদি আমি দাঁড়াই, তাহলে আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করে ফেলবে। একজন সাহাবী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার তরবারি দিয়ে আঘাত করছিলেন, আজকে আমি আপনাকে আঘাত করতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে বলতেছে, ফজল, যাও, আমার ফাতেমার ঘর থেকে তরবারিটা নিয়ে আসো। সাহাবী দৌড়ায়া তরবারির জন্য গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, তরবারি কেন? কয়, একজন মানুষ বদলা নিবে রাসূলের কাছ থেকে। ফাতেমা বলতেছে, হাসান হুসাইন, দৌড়ায়া যা, তোর নানার গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। তোরা 2 জন তোর নানার গায়ে যখন কেউ আঘাত করবে, তোদের পিঠগুলো ফেটে দিবি, কেউ যেন আঘাত না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তরবারিটা আনার পরে রাসূল সাহাবীকে তরবারি দিয়া বললেন, সাহাবী, তরবারি নে, দ্রুত বদলা লয়ে লও। তবে সাহাবী রে, আমাকে কি একটু বলবা আমি কখন তোমাকে আঘাতটা করেছিলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে ছিলেন, ঘোড়ার মধ্যে আরোহণ অবস্থায় তরবারি খাপ থেকে তরবারি খোলার সময় তরবারিটা আমার গায়ের মধ্যে লাগছে। সুতরাং আল্লাহর নবী কাউকে আঘাত করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তাড়াতাড়ি বদলা লয়ে লও, তাড়াতাড়ি বদলা লয়ে লও, কারণ হাসরের ময়দানের ভয় আমার মধ্যে খুব বেশি কাজ করতেছে। সাহাবী তরবারিটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার শরীরের মধ্যে যখন আঘাত লাগছিল, আমার শরীরের মধ্যে একটা জামাও ছিল না, আমার শরীরটা খালি গায়ে ছিল। আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে জামা মোবারক খুলে ফেললেন। হযরত আলী দাঁড়ায় বলতেছে, কিরে সাহাবী, তুই কি পাগল হলি? যে আল্লাহর নবীর গায়ে একটা মশা মাছি বসা হারাম ছিল, যে আল্লাহর নবী জমিনের মধ্যে যদি ইস্তেনজা করতেন জমিন ফাঁক হয়ে যাইত, যে আল্লাহর নবী রৌদ্রে দিয়া হাঁটে, মেঘের খণ্ড তাকে সামা দেয়, ওই আল্লাহর নবীর গায়ে তুই কিভাবে আঘাত করবি রে? সাহাবী, আমাদের গায়ে আঘাত কর। হযরত আবু বকর বলতেছে, না, আল্লাহর রাসূলের গায়ে আঘাত করিস না, যত আঘাত
আঘাত সম্ভব হয় আমার গায়ে কর। সাহাবী তরবারি হাতের মধ্যে নিছে, আল্লাহর নবী জামাটা খুলে ফেলছে, সাহাবীও তার নিজের শরীরের জামা খুলে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি গায়ে, সাহাবীও খালি গায়ে। সাহাবীর চোখ থেকেও ঝরঝর করে পানি পড়তেছে। তরবারিটা নিয়ে যখন আল্লাহর নবীর পিছন দিয়া দাঁড়ায়, হাসান আর হুসাইন দৌড়ায় যায়, সাহাবীর পা জড়ায় ধরে বলে, এই সাহাবী, আমার নানার গায়ে একটা আঘাত করিস না, আমার নানার গায়ে একটা আঘাত করিস না। আমার নানা জীবনে বড় এতিম ছিল। আমার নানা দুনিয়ায় আসার আগে আমার নানার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার নানা দুনিয়ায় আসার কিছুদিন পর আমার নানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাহাবীরা রে, আমার নানার গায়ে তোর আঘাত দিস না, আমার নানার গায়ে তোর আঘাত করিস না। যত আঘাত সম্ভব হয় আমাদের শরীরের মধ্যে কর। সাহাবী কান্না করতেছে ঠিক। হাসান আর হুসাইনকে একসাথে এক পাশে রেখে, সাহাবী তরবারিটা এক পাশে রেখে আল্লাহর নবীকে জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন আপনাকে খালি গায়ে দেখি নাই। আপনার এই পিঠের মধ্যে যেই মোহরে নবুয়ত, এই মোহরে নবুয়তের মধ্যে আমি চুম্বন করে আমি আমার জান্নাতটা কিনে নিতে চেয়েছিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ।